না না উদ্ধার করে আপনারা চাইল্ড লাইন থেকে এনেছেন, কিভাবে উদ্ধার করলেন আর কিভাবে মেয়েটা এর আগে নাকি পালিয়ে গিয়েছিল? নভেম্বর মাসের 22 তারিখে আমরা গেছিলাম চেন্নাইতে। ডিএম ম্যাডাম, আমার ডিসিপিও, আমরা সিপাহীজলা ডিসিপিও আমরা কইছিল যে আনার লেগে, আমরা গেছি আনতে। আসার পরে আমরা তার হ্যান্ডওভার দিছি বাড়িতে 24 তারিখে হ্যান্ডওভার দিছিলাম। দেওয়ার পরে এখন আবার আমরা শুনছি যে মেয়েটা আবার ছেলের বাড়িতে গেছে। ছেলেটাও মাইনর, মেয়েটাও মাইনর। তাই আমরা এখন আবার কলমসুরা পিএসসি থেকে আমরা চাইল্ড লাইন কাউন্সিলর সবাই মিলে আবার মেয়েটাকে মেয়ের বাড়িতে হ্যান্ডওভার দিয়ে দেবো। এর আগে যে কত তারিখ গিয়েছিল চেন্নাই? 22 তারিখ। মেয়েটা গিয়েছিল 19 তারিখ, আমরা গিয়েছিলাম 22 তারিখ। আপনাকে চেন্নাই থেকে নিয়ে আসেন? হ্যাঁ, আমরা চেন্নাই থেকে নিয়ে আসলাম। এখন বর্তমানে কোন জায়গা থেকে আনছেন মেয়েটারে? এখন পুটিয়া থেকে, ছেলের বাড়িটা পুটিয়া ছিল, মাইনর ছেলে, ওই পুটিয়া থেকে আমরা আনছি। মেয়েটাকে চেন্নাই থেকে এনে কোন জায়গাতে দিয়েছিল? তাদের বাড়িতে, মেয়ের বাড়িতে। ওটা ডিসিপিও ম্যাডাম দিয়েছিল আর কি, আমরা দুজন স্টাফ গিয়েছিলাম আনাতে। এখন বর্তমানে মেয়েটা কোথায় আছে? এখন বর্তমানে তো আমাদের সঙ্গে আছে, এখন নিয়ে দিয়ে আসবো বাড়িতে, হ্যান্ডওভার দিয়ে দেবো মেয়ের মার কাছে। আপনারা কোনো মেয়েটারে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিন যদি মেয়েটা চলে যায় আপনারা কি লাইবিলিটি নিয়েছেন? না, এরকম তো বলছি, আমরা বলেছি যে 18 বছর পর্যন্ত মেয়ের বাড়িতেই থাকতে লাগবে, পড়াশোনা করতে লাগবে। আমরা বলেছি যে স্কুলের সঙ্গে কথা বলে দেবো, পড়াশোনা করার জন্য যদি হেল্প লাগে আমরা করবো।